আপনার রেশন কার্ড একদম বন্ধ হয়ে যাবে যদি ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই ছোট্ট কাজটা না করেন, আর তার ফলে আপনার পরিবারের মুফত রেশনের সুবিধা চিরতরে হারিয়ে যাবে। এমন একটা খবর যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং তাড়াতাড়ি অ্যাকশন নেবেন, কারণ এটা শুধু একটা সাধারণ আপডেট নয়, বরং আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা সরকারি নিয়ম অনুসারে অবশ্যই পালন করতে হবে। আর যদি না করেন, তাহলে আপনার মতো লক্ষ লক্ষ মানুষের মতো আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। তাই এই ভিডিওটা দেখে শেয়ার করুন, যাতে আপনার পরিচিতরাও সতর্ক হয়ে উঠতে পারে। আর যদি এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো মিস না করতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপুন, যাতে নোটিফিকেশন পান। এছাড়া কমেন্টে লিখুন যে আপনার এলাকায় এই প্রক্রিয়াটা কতটা সহজে চলছে কিনা। আর যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটা শেয়ার করুন, যাতে আমরা সবাই মিলে আলোচনা করতে পারি। এখন আসুন মূল বিষয়ে আসি, যেখানে আমরা জানব যে খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগের নির্দেশ অনুসারে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সুবিধাভোগী সকল রেশন কার্ডধারীদের জন্য কেওয়াইসি করানো বাধ্যতামূলক করা হয়েছে, এবং বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যদি কার্ডধারীরা তাদের কেওয়াইসি না করান, তাহলে তাদের মুফত রেশনের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। এই প্রক্রিয়াটা কেন বাধ্যতামূলক করা হয়েছে সেটা বোঝার জন্য বলি যে এর মূল উদ্দেশ্য হল প্রকৃত সুবিধাভোগীদেরই সরকারি যোজনার লাভ দেওয়া, এবং যারা অযোগ্য তারা যাতে তালিকা থেকে বাদ পড়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় যে কিছু অসাধু লোকেরা ভুয়ো তথ্য দিয়ে সুবিধা নেয়, যা প্রকৃত দরিদ্রদের অধিকার কেড়ে নেয়। তাই কেওয়াইসির মাধ্যমে রেশন কার্ডধারীদের আধার যাচাই করা হচ্ছে, যাতে বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আসে এবং কোনো ধরনের অনিয়ম রোধ করা যায়। এখন যদি আমরা বিস্তারিত দেখি, তাহলে বুঝতে পারব যে এই প্রক্রিয়াটা কতটা সহজ এবং কেন এটা প্রত্যেকের করা উচিত। উদাহরণস্বরূপ, ভবুয়া অঞ্চলে মোট ১,৬৯,০০০ রেশন কার্ডধারী নিবন্ধিত রয়েছে, যার মধ্যে অন্তোদ্যয় অন্ন যোজনার অধীনে ২০,৯০৫ জন কার্ডধারী আছেন, যারা অত্যন্ত দরিদ্র এবং অসহায়। আর প্রায়োরিটি ক্যাটাগরিতে ১,৩৮,১৭৪ জন সুবিধাভোগী রয়েছেন, যারা সামান্য ভালো অবস্থায় থাকলেও সরকারি সাহায্যের উপর নির্ভরশীল। অন্তোদ্যয় কার্ডটা মূলত তাদের দেওয়া হয় যারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, যেমন ভূমিহীন শ্রমিক, দৈনিক মজুর, রিক্সা চালক, অসহায় ব্যক্তি এবং চরম দারিদ্র্যের মধ্যে থাকা পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে তারা মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণে খাদ্যশস্য পান, যা তাদের জীবনযাত্রা সহজ করে। এখন কেওয়াইসি প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করতে হয় সেটা জানা দরকার, কারণ অনেকে ভাবেন এটা জটিল, কিন্তু আসলে তা নয়। পিডিএস দোকানগুলোতে সুবিধাভোগীদের আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে, যা সম্পূর্ণ বিনামূল্যে, এবং এর ফলে কোনো অতিরিক্ত খরচ হয় না। তবে যদি কেউ কোনো কারণে পিডিএস দোকানে যেতে না পারেন, যেমন অসুস্থতা বা বয়স্ক হওয়ার জন্য, তাহলে তাদের জন্য ফেসিয়াল কেওয়াইসির সুবিধা দেওয়া হয়েছে, যা খুবই আধুনিক এবং সহজ। সুবিধাভোগীরা অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ফোনে ফেস অথেন্টিকেশন করে কেওয়াইসি সম্পন্ন করতে পারেন, যা মাত্র কয়েক মিনিটের ব্যাপার। এছাড়া যারা বাইরে থাকেন বা অন্য জায়গায় অবস্থান করছেন, তারা তাদের বর্তমান অবস্থানের কাছাকাছি পিডিএস কেন্দ্রে গিয়ে বা অ্যাপের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ করতে পারেন, যাতে কোনো অসুবিধা না হয়। এখন এই সব কিছু জেনে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ যদি সময় মতো না করেন, তাহলে আপনার রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তার ফলে আপনার পরিবারের খাদ্য সুরক্ষা বিপন্ন হবে। বিশেষ করে এমন সময়ে যখন মুদ্রাস্ফীতি বাড়ছে এবং খাদ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, তখন এই মুফত রেশনটা অনেকের জন্য লাইফলাইনের মতো। তাই দেরি না করে আজই এই কাজটা সম্পন্ন করুন এবং আপনার পরিচিতদেরও বলুন, যাতে কেউ বঞ্চিত না হয়। এখন আরও বিস্তারিত বলি যে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনটা কি এবং এটা কেন চালু করা হয়েছে। এই আইনটা ২০১৩ সালে পাশ হয়েছে, যার উদ্দেশ্য হল দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সস্তা দামে খাদ্যশস্য সরবরাহ করা, যাতে কেউ না খেয়ে না থাকে। এর অধীনে দুটো প্রধান ক্যাটাগরি রয়েছে। একটা অন্তোদয় অন্ন যোজনা, যা সবচেয়ে দুর্বল গোষ্ঠীকে লক্ষ্য করে, এবং অন্যটা প্রায়োরিটি হাউসহোল্ড, যা মাঝারি দরিদ্রদের জন্য। এই যোজনার মাধ্যমে প্রতি মাসে চাল, গম, চিনি ইত্যাদি দেওয়া হয়, যা সরকারি ভর্তুকিতে পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো যে অনেক সময় তালিকায় ভুয়ো নাম ঢোকে বা মৃত ব্যক্তির নাম থেকে যায়, যার ফলে প্রকৃত লোকেরা সুবিধা পায় না। তাই কেওয়াইসি এই সমস্যা সমাধানের জন্য চালু করা হয়েছে, যা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে যাচাই করে। আধার কার্ডটা তো আপনারা জানেন যে এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার, যা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য বাধ্যতামূলক, এবং এর মাধ্যমে সব ধরনের সরকারি সুবিধা যাচাই করা যায়।
তাই এই লিঙ্কিংটা করে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার কার্ডটা সক্রিয় থাকবে। এখন যদি আপনি ভাবছেন যে এই প্রক্রিয়াটা কতটা নিরাপদ, তাহলে বলি যে এটা সম্পূর্ণ সুরক্ষিত, কারণ বায়োমেট্রিক ডেটা শুধু যাচাইয়ের জন্য ব্যবহার হয় এবং কোনো অন্যায় ব্যবহার হয় না। সরকারের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে। এছাড়া যদি কোনো সমস্যা হয়, যেমন আঙুলের ছাপ না মেলা বা ফেস রেকগনিশন না কাজ করা, তাহলে আপনি স্থানীয় বিভাগীয় অফিসে যোগাযোগ করতে পারেন, যেখানে তারা সাহায্য করবে। এখন ভবুয়া অঞ্চলের উদাহরণ দিয়ে বলি যে সেখানে কত লোক এই যোজনার সুবিধা নিচ্ছে এবং কেন এটা গুরুত্বপূর্ণ। সেখানে 1,69,000 কার্ডধারী, মানে প্রায় প্রত্যেক পরিবারেই কেউ না কেউ এই সুবিধা পাচ্ছে, এবং অন্তদয়ের 20,000-এরও বেশি লোক যারা সত্যিই দুর্বল, তাদের জন্য এটা জীবন রক্ষাকারী। উদাহরণস্বরূপ, একটা ভূমিহীন শ্রমিক যে দৈনিক মজুরি করে সংসার চালায়, তার জন্য মুফত চাল গম পাওয়াটা কতটা সাহায্যকর তা বলার অপেক্ষা রাখে না। একইভাবে রিক্সা চালক যারা সারাদিন পরিশ্রম করে কোনো মতে দুমেলা খাবার জোগাড় করে, তাদের জন্য এই যোজনা একটা বরদান। এছাড়া অসহায় বৃদ্ধরা বা বিধবারা যাদের কোনো আয়ের উৎস নেই, তারা এই কার্ডের ওপর নির্ভর করে। তাই যদি কেওয়াইসি না করেন, তাহলে এইসব লোকেরা ক্ষতিগ্রস্ত হবে, যা অত্যন্ত দুঃখজনক। এখন প্রায়োরিটি ক্যাটাগরির লোকেরা যারা সামান্য ভালো অবস্থায় আছেন কিন্তু তবু সাহায্য প্রয়োজন, তাদের জন্যও এটা সমান গুরুত্বপূর্ণ। এখন এই প্রক্রিয়াটা শুরু হওয়ার পর থেকে অনেক অযোগ্য নাম বাদ পড়েছে, যার ফলে সরকারের খরচ কমেছে এবং প্রকৃত লোকেরা আরও ভালোভাবে সুবিধা পাচ্ছে। উদাহরণস্বরূপ, অনেক রাজ্যে দেখা গেছে যে কেওয়াইসির পর তালিকা থেকে লক্ষ লক্ষ ভুয়ো নাম মুছে গেছে, যা একটা বড় সাফল্য। তাই আপনারা যারা এখনও করেননি, তাহলে তাড়াতাড়ি করুন, কারণ 28শে ফেব্রুয়ারি খুব কাছে এসে গেছে। এখন যদি আপনি মোবাইল অ্যাপটা ব্যবহার করতে চান, তাহলে বলি যে অ্যাপটা কি নামে পাবেন। সাধারণত এটা মেরা রেশন বা FCS সম্পর্কিত অ্যাপ, যা গুগল প্লে স্টোরে পাওয়া যায়। সেখানে আপনি আপনার আধার নম্বর দিয়ে লগইন করে ফেস অথেন্টিকেশন করতে পারেন। এটা খুব সহজ এবং বাড়িতে বসেই সম্পন্ন করা যায়। বিশেষ করে যারা বাইরে থাকেন, তাদের জন্য এটা একটা বড় সুবিধা, কারণ তারা যে কোনো জায়গা থেকে করতে পারেন। এখন যদি কোনো সমস্যা হয়, যেমন অ্যাপ না চলা বা নেটওয়ার্ক ইস্যু, তাহলে আপনি নিকটবর্তী PDS দোকানে যান, যেখানে দোকানদার সাহায্য করবে। সরকারের পক্ষ থেকে দোকানদারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সকলকে সাহায্য করে। এছাড়া যদি আপনার আধার কার্ড না থাকে, তাহলে প্রথমে আধার কার্ড বানান, কারণ ছাড়া এই প্রক্রিয়া সম্ভব নয়। আধার কার্ড বানানোর জন্য আপনি নিকটবর্তী আধার কেন্দ্রে যান, যেখানে বিনামূল্যে এটা করা যায়। এখন এই সব কিছু জেনে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা সহজ এবং প্রয়োজনীয়। তাই দেরি না করে অ্যাকশন নিন এবং আপনার পরিবারকে সুরক্ষিত করুন। এখন আরও বলি যে এই যোজনার ইতিহাস কী। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনটা চালু হওয়ার আগে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ছিল, কিন্তু তাতে অনেক অনিয়ম ছিল, যেমন লিকেজ, কালোবাজারি ইত্যাদি। তাই এই আইনটা এনে সেগুলো রোধ করা হয়েছে এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও স্বচ্ছ করা হয়েছে। এখন 2026 সালে এই কেওয়াইসি আরও কড়াকড়ি করে চালু করা হয়েছে, যাতে কোনো ফাঁক না থাকে। বিভিন্ন রাজ্যে এটা ভিন্নভাবে বাস্তবায়িত হচ্ছে, কিন্তু মূল নিয়ম একই। উদাহরণস্বরূপ, উত্তরপ্রদেশ বা বিহারে এটা অনেকটা একই রকম। এখন যদি আপনি ভাবছেন যে এরপর কি হবে, তাহলে বলি যে যারা সময় মতো করবেন না, তাদের কার্ড সাসপেন্ড হবে এবং পরে আবার অ্যাক্টিভ করতে অনেক ঝামেলা হবে। তাই ভালো যে আগে থেকে করুন। এছাড়া সরকারের অন্যান্য যোজনা, যেমন পেনশন বা অন্য সাহায্যের জন্য আধার লিঙ্কিং দরকার, যা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তাই একবার করে অনেক কিছু সুরক্ষিত হয়ে যাবে। এখন এই ভিডিওটা দেখে যদি উপকৃত হন, তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আরও লোকেরা জানতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমরা উত্তর দেব।